জরিপে বিএনপির জনসমর্থন 34.7% এবং জামায়াত ইসলামীর 33.6% দেখানো হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি 7.1% ভোটার আস্থা প্রকাশ করেছেন। বিএনপি ভোট পাবে 34%, জামায়াত 33%, মাত্র 1%-এর পার্থক্য। এটা আমার কথা নয়, এটা ন্যারেটিভ নামে একটা প্রতিষ্ঠানের কথা, যারা একটি নির্বাচন প্রাক্কালীন জরিপ চালিয়েছেন। এটি তাদেরই ফলাফল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILD নামে পরিচালিত এবং ন্যারেটিভ সহ কয়েকটি সংস্থার সহযোগিতায় প্রকাশিত একটি জনমত জরিপ বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জরিপটির ফলাফল অনুযায়ী দেশে এই মুহূর্তে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র 1.1%। জরিপে বিএনপির জনসমর্থন 34.7% এবং জামায়াত ইসলামীর 33.6% দেখানো হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি 7.1% ভোটার আস্থা প্রকাশ করেছেন। 2025 সালের নভেম্বর-ডিসেম্বর মেয়াদে পরিচালিত এই জরিপে 64 জেলার 22,174 জন নিবন্ধিত ভোটার অংশ নেন। ফলাফলে দেখা যায় বিএনপির সমর্থকরা দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে জামায়াত সমর্থকরা দলটির সততার ভাবমূর্তি এবং কম দুর্নীতিগ্রস্ত হওয়ার বিষয়টিকে জনসমর্থনের মূল কারণ হিসেবে দেখছেন। জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। প্রায় 17% ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এই বিশাল জনগোষ্ঠী নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই জরিপ নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষক নাজমুল আহসান জরিপ পরিচালনাকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুললেও একে একেবারে উড়িয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন এটি এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্যাম্পল সাইজের জরিপ। তিনি এও উল্লেখ করেন ইতিপূর্বে ডাকসু নির্বাচনে এই প্রতিষ্ঠানের প্রাক্কলন সঠিকের কাছাকাছি ছিল। তার মতে স্যাম্পল সাইজে নারী ভোটারের সংখ্যা আরও বেশি হলে জামায়াতের পাল্লা আরও ভারী হতে পারত। তাই বিএনপিকে গোয়ারের মতো ডিনায়ালে না থেকে এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে দ্রুত নিজস্ব জরিপ ও কৌশল নির্ধারণে তাগিদ দিয়েছেন তিনি এটাও বলেছেন যে 21 ডিসেম্বরের আগে করা জরিপ বেশ কিছু জায়গায় হারাতে পারে মেরিট। খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পাল্টে ফেলেছে অনেক কিছুই। বিপরীত দিকে অর্থনীতিবিদ জিয়া হাসান এই জরিপের নিরপেক্ষতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তার মতে প্রতিষ্ঠানের নাম ন্যারেটিভ হওয়ায় প্রমাণ করে যে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। তিনি মনে করেন যারা নিজেদের নির্দিষ্ট ন্যারেটিভ তৈরির কাজ করে তাদের জরিপ বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সংগঠনের ভেতরে বিভিন্ন মতাদর্শের মানুষকে রেখে একটি নিরপেক্ষতার আবরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে একটি বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তা হলো তরুণ ভোটারদের মনোভাব। সাম্প্রতিক সময়ে দেশের প্রধান 5টি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির বা তাদের জোটের সাফল্য জাতীয় রাজনীতিতে একটি বড় বার্তা দিচ্ছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ যে প্রথাগত রাজনীতির বাইরে বিকল্প খুঁজছে বা ভিন্ন কোনো আদর্শের দিকে ঝুঁকছে, জরিপের ফলাফল তার ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জল্পনা বাড়ছে। বিএনপি জামায়াত কিভাবে এই জরিপকে গ্রহণ করবে এটা তাদের বিষয়, তাদের রাজনীতি আমাদের বিষয় নয়। তবুও এ নিয়ে আলোচনা, কারণ সকল আলোচনা সমালোচনার পরে ও সবকিছুর শেষে এটাও তো ভাবার বিষয় বাংলাদেশে তরুণদের ভোট বেশি এবং 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তরুণদের ভোটে পাশ করে এসেছে শিবির কিংবা শিবিরের জোট। এখন এটার কি কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না? এ নিয়ে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক সমর্থক বুদ্ধিজীবীরা আসলে কি ভাবছেন? বিএনপির রাজনীতির কৌশল নির্ধারকদের উত্তর কি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।